আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা দারুণ স্বাদের তালের শিম্পিটার রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই তালের শিম্পিটা খেতে দারুণ লাগে। আর এই তালের শিম্পিটা রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো, এক বাটি চিনি, এখানে নিয়েছি নারকেলের পুর। আর নারকেলের পুরটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আর কিছুটা নিয়েছি তালের রস। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্লিজ বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। গ্যাসের কড়াইয়ে আমি কিছুটা তালের রস নিয়েছি। আর স্বাদের জন্য, ব্যালেন্সের জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি পিঠা বানাতে গেলে একটু লবণ দিলে তার টেস্টটা একটু ভালো আসে। দেব এক বাটি চিনি। আমি এখানে এক বাটি দিয়েছি। মিষ্টিটা যেরকম তালের রসের মিষ্টিটা থাকবে সেরকম মিষ্টি গুছিয়ে দিতে হবে। আমি এখন গ্যাসটা অন করে দিয়েছি। আর এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো, তাহলে তালের রসটা তলায় ধরে যাবে না। অনবরত নাড়তে হবে যতক্ষণ না তালের রস আর চিনিটা ফুটে উঠছে। এই পিঠাটা বানানোর সময় তালের রসটা যদি খুব মোটা থাকে তাহলে অল্প জল দিতে হবে, তাহলে এই পিঠাটা খুব সুন্দর হবে। বন্ধুরা, তালের রস চিনি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি এখন গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব। আর এটা নাড়তে থাকবো। এইভাবে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নেব। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি এই যে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। আমার ডোটা খুব সুন্দর হয়ে গেছে। ঠিক এরকম হবে, একটা শক্ত ডো বানাতে হবে। আমি ডোটা একটা বড় থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এই গরম অবস্থায় হাতে করে একটু ম্যাশ করে নিতে হবে। হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, কারণ গরম আছে। আর হাতে জল লাগালে হাতে লাগবে না। এরকম একটু ম্যাশ করে নিতে হবে। আমি এখন ঠান্ডা হতে দেব। ঠান্ডার পর এসে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমি একটা এখন রেখে দেব। আর একটা নিয়ে আমি একটা ডো নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। আরও কিছুক্ষণ হাতে এভাবে ম্যাশ দেব। দু এক মিনিট এইভাবে দেব। আমি এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। এখন আমরা একটা একটা লেচি বেলে নেব। একটা একটা লেচি নেব আর চালের গুঁড়ো ছড়িয়ে বেলে নেব। চালের গুঁড়ো কিংবা আটা দিয়ে এভাবে বড় করে বেলে নেব। এইভাবে বেলে নিয়েছি। এখন আমি নারকেলের পুরটা দেব। আর এটা এইভাবে উল্টে দেব। এই পিঠে বানানোর জন্য এটা কিনতে পাওয়া যায় কাঠ। আমি এর মধ্যে তেল লাগিয়ে নিয়েছি যাতে পিঠেটা কাটার সময় না লাগে। ঠিক এইভাবে বসিয়ে এভাবে কেটে দিলে
বন্ধুরা ডিজাইনও হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি আর এক রকমভাবে দেখাবো। যদি কারো এই পিঠে বানানোর ছাঁচটা যদি না থাকে তাহলে অন্যভাবেও বানাতে পারে, সেটাও দেখাবো। এই দেখুন কত সহজে হয়ে যাচ্ছে পিঠেটা কাটা। হাতে একটু এইভাবে চেপে দিলে আর মুখটা খুলবে না, অথচ ডিজাইন হয়ে যাচ্ছে। যদি ওটা না থাকে তাহলে যে কোনো স্টিলের কেটো কিংবা প্লাস্টিকের কেটো ঢাকনা দিয়ে এভাবে কেটে নেওয়া যাবে। তারপর এই পুরটা আমি ভিতরে দিয়ে দেব। এই পাশগুলোতে একটু জল লাগিয়ে দিতে হবে। তারপর এইভাবে মুড়ে দেব, একটা ডিজাইন বানাবো। তারপরে কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন বানিয়ে দিতে পারেন বন্ধুরা। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এভাবেও কাঁটা চামচের সাহায্যে ডিজাইন বানাতে পারেন, কিংবা হাতের সাহায্যেও মুড়ে যে ডিজাইনটা বানানো যায় সেই ডিজাইনটাও বানাতে পারেন এইভাবে। বন্ধুরা এই যে এইভাবেও ডিজাইন বানিয়ে নিতে পারেন। বন্ধুরা আমি ওই একইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নেব। আমাদের এখানে এগুলো সিম পিঠা বলে, অনেকে ভাজা পুলি পিঠা বলে। পিঠা সবাই বানাতে পারে, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এইভাবে বাকি পিঠাগুলো আমি বানিয়ে নেব। আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি আর এবারে ভাজবো। তাই গ্যাসে একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। এভাবে পিঠাগুলো দিয়েছি আর কত সুন্দর ফুলে উঠেছে। উল্টে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে পিঠাগুলো পুড়ে যাবে আর ভিতরটা ভালোভাবে ভাজা হবে না। ভাজা হয়ে গেছে, আমি পিঠাগুলো তুলে নেব। বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নেব। এইভাবে বাকি পিঠাগুলো ভেজে নেব। বন্ধুরা কত সুন্দর এই পিঠাগুলো হয়েছে। দু রকমভাবে ডিজাইনটা দেখিয়েছি আর দারুণ মুচমুচে হয়েছে। আওয়াজটা দেখি বুঝতে পারছেন। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।